সময় দেবেন, আমার দোস্ত সময় দেবেন, কিন্তু আজ যদি না যেতে চাই দুদিন পরে তো আমার মৃত্যু বরণ করতে হবে। সুতরাং আমি রাসূলুল্লাহ জান কবজা করার অনুমতি দিলাম। কিতাবে লেখা অনুমতি পাওয়ার পরে যখন শাহাদাতের আঙ্গুলটা টেকালেন বিশ্ব নবীর সিনাতে, আকায়ে নামদার তাজদারে মদিনা বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি রাসূলুল্লাহ তোমার অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার কলিজার উপরে পাহাড় চাপালে? ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন। আমরা 3 দিন নামাজ পড়ে, 4 দিন টুপি মাথায় দিয়ে, 2 দিন কোরআন শরীফ পড়ে বিশাল একটা যেন কি হয়ে গেছি, বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, বড় বুজুর্গ হয়ে গেছি। খাজা হুজুর কেন, দাদা হুজুর কেন, বৈশা হুজুর কেন, तमाम পৃথিবীর জমিনে মানুষ জন্ম নেয়নি তার মৃত্যুর যন্ত্রণা হয়নি বা হবে না। রাসূলুল্লাহ যদি বলে আমার মৃত্যুর সময় প্রচন্ড কষ্ট হচ্ছিল, তুমি যত বড় আল্লাহর ওলি হও তোমার মৃত্যুর যন্ত্রণা হবে। আর যদি বলো আমল করে ইবাদত করে আমি রাসূলুল্লাহ টপকে দিয়েছি, তাহলে তোমার নাও হতে পারে। আমল করে নবী টপকে দেওয়া যাবে তো? জঙ্গলে চলে যাবেন কোরআন শরীফ নিয়ে, পড়ে 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 কঙ্কাল হয়ে মরে যাবেন, দিন নবী টপকে যাবে। তাহলে আমলে ইবাদতে যদি রাসূলুল্লাহকে টপকানো না যায়, আপনার দিলে বিশ্বাস রাখতে হবে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে আমলে ইবাদতে পাওয়ারে সম্মানে টপকানো যাবে না। তাহলে আমি যত বড় আল্লাহর ওলি হই না কেন মৃত্যুর কষ্ট আমার হবেই হবে। কি বলে, দাদা হুজুর হলে হবে, বৈশা হুজুর হলে হবে, আর খাজা গরিবে নামাজ হলে হবে, মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড হবে। অনেকে বলে আমার দাদু আমার উরুতের উপরে মাথা দিয়ে কলমা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। আমার উরুতে মাথা, না কিচ্ছু হয়েছে, না কষ্ট হয়েছে, না জিভ বেরিয়ে গেছে, না খেঁচাখিচি করেছে, কলমা পড়তে পড়তে একটা ঢেকুর উঠলো, টুক করে ঘুমিয়ে গেল। তোমার দাদু ডেকে জিজ্ঞাসা করো যে দাদু ঢেকুরের মতো কত? ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাকে কবর থেকে ডেকে তুললেন, মা আপনি কেমন আছেন কবরে? কিতাবে লেখা মা জননী বললেন, ও বেটা ঈসা, আল্লাহ পাক আমার কবরে শান্তিতে রেখেছে, আল্লাহ আমার কবরে জান্নাতি হাওয়া চালিয়ে দিয়েছে। কিন্তু বাবা ঈসা, যেদিন আমি মৃত্যুর কবরে পড়েছিলাম সেদিনকার ব্যথা বেদনা, সেদিনকার জ্বালা যন্ত্রণা আজ আমার গলদেশ থেকে যায় না। হযরতে নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে যাওয়ার আগে মালাকুল মউতের সঙ্গে দোস্ত ছিল, আর দোস্ত হওয়ার পরে কিতাবে লেখা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বললেন, দোস্ত আমি নবী ইদ্রিস মৃত্যুর কত কষ্ট হয়, মৃত্যুর কত যন্ত্রণা হয় আমি একটু দেখতে চাই। তুমি যেহেতু আমার দোস্ত, তুমি তো জান কবজা করো, তুমি একটুখানি আমার জান কবজা করো, জানটা মুঠো করে ধরে রাখবে আর ফের ঢুকিয়ে দেবে, আল্লাহর কাছে নিয়ে চলে যাও না। আমি শুধু জানতে চাই, বুঝতে চাই মৃত্যুর কত যন্ত্রণা হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি জান কবজা করি বটে, কিন্তু আল্লাহর বিনা অর্ডারে কারণ আমি গায়ে হাত দেই না। এখন আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, যে সিস্টেমে আপনি জান কবজা করতে বলছেন, বার করব, ধরে রাখবো, ফের ঢুকিয়ে দেব, আল্লাহর কাছে নিয়ে যাব না, এই সিস্টেমে একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার অর্ডার দিলে ঠিক ওইভাবে করব। ইদ্রিস নবী বললেন, আল্লাহ আমি মৃত্যুর যন্ত্রণা দেখতে চাই, আপনি মালাকুল মউতকে অর্ডার দেন আমার জানটা কবজা করুন, করে মুঠো করে ধরে রাখুন, ফের ঢুকিয়ে দিক, আবার যেন আমি বেঁচে যাই, আমি মৃত্যুর কত যন্ত্রণা হয় দেখতে চাই। আল্লাহ বললেন, মালাকুল মউত আমার পয়গম্বর ইদ্রিস যা বলছে ঠিক ওইভাবে জান কবজা করো। ইদ্রিস নবীর জান কবজা করো, মুঠো করে ধরে রাখো, ফের জানটা ঢুকিয়ে দাও, আবার আমার পয়গম্বর ইদ্রিস জীবিত হয়ে যাক। ইদ্রিস জানতে চাচ্ছে মৃত্যুর কত যন্ত্রণা হয়। কিতাবে লেখা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জানটা ওইভাবে কবজা করা হলো, আবার ঢুকিয়ে দেওয়া হলো। ইদ্রিস
নবী পুনরায় বেঁচে গেল। ও ভাইরা বাবাদেরা, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঁচে যাওয়ার পরে মালাকুল মউত বলছেন, দোস্ত মৃত্যুর কষ্ট কেমন আমি তো জানি না, আমি তো শুধু জান কবজা করেই যাই, তো আজকে একটু জানতে চাই মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। ইদ্রিস নবী বললেন, দোস্ত মৃত্যুর যন্ত্রণা কেমন আমি কি বলবো, আমি মৃত্যুর যন্ত্রণার বর্ণনা দিতে পারবো না, তবে এতটুকু বলতে পারি একটা জীবিত মানুষের মাথা তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত চামড়া ছাড়িয়ে আনলে যতটা যন্ত্রণা হয় তার চেয়ে কত কোটি কোটি গুণ মৃত্যুর যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। মালাকুল মউত বললেন, দোস্ত এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা, এ তো পাপী রূহদের মতো না, গুনাহগারদের মতো না। ও নবী ইদ্রিস, এ তো আলোচনার মধ্য দিয়ে জান কবজা হয়েছে, আরে আপনার যদি এমন হয় পাপীদের রূহ কবজা করার সময় তাদের কেমন হয়। কলিজার টুকরা ভাইরা আমার, যত নামাজ পড়েন, রোজা রাখেন, যত তাহাজ্জুদ পড়েন, ইশরা করেন, আওয়াবিল পড়েন, সালাতুত তাসবিহ নামাজ পড়েন, 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, রাসূলুল্লাহ টপকানো যাবে না। নবী যেহেতু জান কবজা করার কষ্টের কথা রাসূলুল্লাহ নিজেই জবানে বলেছেন, তাহলে আমরা যত বড় ইমানদার হই মৃত্যুর যন্ত্রণা হবে কম আর বেশি হবে না? সেজন্য রেডি হন। আপনাদের জড়া অনেক মানুষ কবরে চলে গেছে, আপনাদের বাপ অনেকের চলে গেছে, মা অনেকের চলে গেছে, দাদু অনেকের চলে গেছে, দাদিমা অনেকের চলে গেছে, আপনারাও এক সময় চলে যাবেন, আজ না হয় দুদিন পরে। তবে কে কখন যাব কোনো জায়গায় দেখা নেই। আজকের এই মাহফিল শেষ হতে পারে, আজকের এই নামাজ শেষ নামাজ হতে পারে, আজকের এই দোয়া শেষ দোয়া হতে পারে, আজকের এই খাওয়া শেষ খাওয়া হতে পারে। তবে আমলে মহব্বত পয়দা হবে যে আজকের আমার এই খাওয়া শেষ খাওয়া, আজকের আমার এই দোয়া শেষ দোয়া, আজকের আমার এই নামাজ শেষ নামাজ, আজকের আমার এই তেলাওয়াত শেষ তেলাওয়াত, আজকের আমার এই মাহফিল শেষ মাহফিল, আজকের আমার এই কোরআন তেলাওয়াত শেষ তেলাওয়াত। এটা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বলতেন, বাবারা তোমরা যখন নামাজ পড়বে মনে করবে শেষ নামাজ, দোয়া করবে মনে করবে শেষ দোয়া, খানা খাবে মনে করবে শেষ খাওয়া, আর বিছনায় শায়ন করবে মনে করবে শেষ খাওয়া। এই বিষয়টা ছোট কথা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই। আমাদের তো অধিকাংশ মানুষের বিশ্বাস নেই। আসলে ঈমান তো সোনার নাম না, ঈমান তো ঘোড়ার নাম না, ঈমান হলো লেখার নাম না, ঈমান হলো মেনে নেওয়ার নাম। এজন্য আমি অধিকাংশ জায়গায় বলি যে কলেমা পড়েছে কাফের কাফের থাকবে, যে প্রত্যেকদিন দুপারা করে কোরআন পড়ে কাফের কাফের থাকবে, যে প্রত্যেকদিন 50 বার করে নবীর চোখে দেখে কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। 1000 পরে কলেমা শরীফ পড়লে কাফের কাফের থাকবে। কারণ নবীকে চোখে দেখলে যদি সাহাবী বলা যেত তাহলে আবু জেহেল মক্কার জমিনে 1 নাম্বার সাহাবী হয়ে যেত। আবু জেহেল নবী চোখে দেখেছে না দেখেনি? কথা বলে দেখেছে তো, তাহলে সে কাফের কেন? নবী চোখে দেখার পরে কাফেরের খাতা থেকে নাম কাটিনি, আর কলেমা পড়লে কাফের থাকে। কলিজার টুকরা ভাইরা আমার, অনেক হিন্দু ভাই, অনেক খ্রিস্টান ভাইরা, এমনি কি পাদ্রী, এমনি হিন্দুদের ব্রাহ্মণেরা দেখবেন এরা অনেকে কলেমা পড়ে, কলেমা জানে। অনেক হিন্দু ভাইরা কলেমা পড়তে পারে, কলেমা পড়া নাম ঈমান না। কলেমা পড়লে কাফের কাফের থাকে। ওই কলেমাটা মুখলিসান ইখলাসের সাথে যদি পড়ে যায় তো ফাদাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, কলেমা পড়ার ভিতরে ইখলাস থাকতে হবে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। আগুনের যদি ক্ষমতা থাকতো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুন পুড়িয়ে দিত, পানির যদি ক্ষমতা থাকতো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবিয়ে দিত, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে মাছ হজম করে দিত, গাছের যদি ক্ষমতা থাকতো জাকারিয়া নবীকে গাছ বাঁচিয়ে দিত। ও মুসলমান
মুসলমানেরা ভালো করে বোঝার চেষ্টা করুন, কারণ কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এর নাম হলো ইল্লাল্লাহ। আমরা এগুলো বিশ্বাস করেছি, কেউ কিছু করতে পারে না, সবকিছু পারনেওয়ালা কারনেওয়ালা মালিক হলো আমার আল্লাহ। কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে গাছের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে আগুনের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে পানির ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে গাছের ক্ষমতা আছে, অনেকে বিশ্বাস করে মাছের ক্ষমতা আছে। আর আমরা কারোর বিশ্বাস করি না কারোর কিচ্ছু আছে। সব ক্ষমতার মালিক কে? জেনে বলেন কে? ইল্লাল্লাহ। সেকেন্ড সেকেন্ড হাত মারো না। কলেমা পড়লি মুসলমান, কলেমা পড়লি খাবে। ওয়াজ বোঝার চেষ্টা করুন। কোরআন শরীফ প্রত্যেকদিন যদি তাফসীর করে কাফের থাকবে। ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম কোরআন বাংলায় ব্যাখ্যা করেছিলেন তিনি একজন হিন্দু মানুষ। আপনারা সবাই কম বেশি তার নাম জানি। সে লোকটা এত কোরআন পড়েছে, কোরআন তাফসীর করেছে, কোরআন ব্যাখ্যা করেছে, অনুবাদ করেছে, করার পরে কাফের হয়ে মরেছে। সুতরাং বিশ্বাস করতে হবে যে কোরআন সত্য আল্লাহর বাণী। মেনে নেওয়ার নাম হলো ঈমান। লেখার নাম ঈমান না, পড়ার নাম ঈমান না, শোনার নাম ঈমান না, লেখার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এই পর্যন্ত ইল্লাল্লাহ অপর অংশে একটা নাম লেখা আছে, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আল্লাহর পাঠানো রাসূল। মেনে নিলাম এই আল্লাহর রাসূলের প্রচার করা কলেমা। এই কলেমাটাকে যারা আল্লাহর জাত ও সিফাতের উপরে ইয়াকিন ও বিশ্বাস রেখে মেনে নিয়েছে, নেওয়ার পরে ঈমান এনে ঈমানি হালতে যারা রাসূলুল্লাহকে চোখে দেখেছে, এদের বলা হয় সাহাবী। ঈমানি হালত যত হিন্দু খ্রিস্টান দেখেছে তাহলে সব সাহাবী হয়ে যায়। আমরা একটা কথা জানি, নবী যারা চোখে দেখেছে এরা সাহাবী। এটা মিথ্যা কথা। যদি অনেকগুলো কথার ভিতরে একটা ভালো কথা আল্লাহ বলিয়ে নেন, সেটা আমল করার চেষ্টা করবেন। তাহলে নবী দেখতে হবে, সাহাবী হতে গেলে ঈমানি হালতে। ভাইরা আমার, বড়দেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে আমরা যদি ঈমান আনার পরে দুনিয়ার জমিনে ভারতবর্ষের এক কিনারায় সুন্দর এলাকায় বসবাস করি, রাসূলুল্লাহকে দেখতে চাই, কবরের পুঁজি সংগ্রহ করুন। রাসূলুল্লাহ দেখার জন্য প্রত্যেকদিন বিছনায় শোয়ার সময় অন্তত পক্ষে একবার করে দরুদ শরীফ পড়েন, একবার করে দরুদ শরীফ পড়বেন। মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তার নামে আমাদের 10টা আবার 10টা রহমত বর্ষণ হবে। আর একটা রহমতের এত দাপট, একটা রহমতের এত তাকাত, তাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়, রাসূলুল্লাহ জানান রহমতের এত দাপট, একটা রহমত যদি একদিকে রাখা হয়, 9টা রহমত যদি লুকিয়ে রাখা হয়। একবার দরুদ পড়ে 10টা রহমত পেয়েছিলাম, 9টা লুকিয়ে রেখেছি, একটা রহমত কাজে লাগিয়েছি। এই একটা রহমতের এত দাপট, এই একটা রহমতের এত ক্ষমতা, তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যায়। তাহলে কবরে যদি আমরা যখন যাব, সঙ্গে যদি দরুদ থাকে আর রহমত থাকে, ওই কবরের সাপ, কবরের মাটির চাপ, কবরের মুকুট মারা ফেরেশতা, এরা কেউ দাঁড়াতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে ছেলে মেয়ের চেয়ে বেশি দরুদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ছেলে মেয়ের চেয়ে বেশি তেলাওয়াতের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ছেলে মেয়ের চেয়ে বেশি নামাজের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? এগুলো আমরা একটু বুঝে দেখি, কেন আমরা সব বুঝি তো। যাদের জন্য আমরা অন্যায় করছি এরা কেউ পরিচয় চাই। আচ্ছা, আমরা যে বলি আমি আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ করছি, এটা কি জ্ঞানী লোকের কথা না মুখুর কথা? জোরে বলে, মুখুর কথা, অমানুষের কথা। আমার সন্তানের ভবিষ্যতের মালিক যিনি, আমার ভবিষ্যতের মালিক তিনি।
আপনি দুনিয়ায় এসেছেন উলঙ্গ হয়ে, ন্যাংটো হয়ে, আপনার ছেলেও ন্যাংটো হয়ে দুনিয়ায় এসেছে। এখন আপনি স্বামী স্ত্রী মিলন হয়ে স্বামী স্ত্রী মিলন মাধ্যমে আল্লাহ পাক ছেলে দিয়েছে 10টা, মেয়ে দিয়েছে 20টা। এক কাঠা জমি কিনতে পারেনি, ওই যেখানে বাড়ি ছিল ওর ভিতরে গুলিয়ে গুলিয়ে 20 পিস হয়ে গেছে, আর তারপর আপনি মারা গেছেন। আল্লাহ কি আপনার কবরে ধরবে যে 20টা ছেলে মেয়ে জন্ম দিন আর 2 কাঠা জমি কিনিনি? বল, জমি কিনিনি কেন বল? মারবে কি? হ্যাঁ না বল, মারবে না? আজকের যদি এই কথাটা যদি সত্য হয়, তাহলে ছেলে জন্ম দিয়েছেন ভালো একটা নাম রাখেন, ছেলে জন্ম দিয়েছেন ভালো লেখাপড়া শেখান, ছেলে জন্ম দিয়েছেন ভালো দিকে একটা বিয়ে দিয়ে দেন। কেন আপনি ওদের জন্য আল ফেলতে যাবেন? কেন 2 নম্বরই করতে যাবেন? কেন ছেলের জন্য রাস্তা ঢালাই করতে দিচ্ছেন না? যে আমার ছেলে হবে, আমার ছেলের এখন কবর হবে, এই রাস্তা ঢালাই করলে আমার ছেলের কবরে যায় কম পড়বে। রাসূলুল্লাহ বলেছেন যখন রাস্তা ঢালাই হবে, রাসূলুল্লাহ বলেছে যখন রাস্তা ঢালাই হবে, যদি বলেন হুজুর আপনি বললেন কবরে রাজ করব, রাস্তায় যাচ্ছেন কেন? মাথায় যদি মানুষের মগজ থাকে তাহলে এটাও কবরে রাজ হচ্ছে। ছেলে মেয়ে আপনার কি নাম? যখন আপনার এখানে রাস্তা ঢালাই হবে, আর রাস্তা ঢালাই হচ্ছিল 15 ফুট চওড়া, আপনার পিঠের থেকে 3 জায়গা যাবে। আল্লাহ রাসূল বলছে তুমি কবর যদি ভালো চাও তাহলে 3 জায়গা ছেড়ে দাও, ওই 3 জায়গা তোমার রাস্তার উপর দিয়ে যাবে, আর 30 বিঘে তোমার ছেলের জন্য থাকবে, 30 বিঘে 3টে নেকি কবরে যাবে না। 3 জায়গা রাস্তা দেওয়ার বিনিময়ে আমি রাসূলুল্লাহ কথা দিলাম ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কিয়ামত পর্যন্ত তোমার কবরে নেকি যাবে, যা তোমার 400 ছেলে মেয়ে থাকলে ও কাজ করতে পারবে না। তাই অনেক মানুষ জাহান্নামে যাব বলে ছেলে মেয়ের জন্য রাস্তা তৈরি করার সময় জায়গা দেয় না, ওর জ্ঞানের ঠেলায় বলে আমি যদি রাস্তায় জায়গা দেই তাহলে আমার কবরটা বেকার বাগান হবে, অটোমেটিক কিয়ামত পর্যন্ত নেকি যাবে, আমার ঠিকানা জান্নাত হবে। আমি অত সহজে জান্নাতে যেতে চাই না। মানুষের জন্ম নিয়েছি, জাহান্নামের আগুন কেমন দেখতে যদি না পারলাম তাহলে মানুষটা কোথায়? মুসলমান পাড়া যত জায়গা আটকায়, ফের নামাজ পড়ে, ভিতরে আটকায় 20 ফুট চওড়া যদি রাস্তা হয়, আপনার ওই গ্রামে যখন ইটের রাস্তা ছিল, যখন ঢালাই হচ্ছে 20 ফুট চওড়া করে রাস্তা দিয়েছেন, হাফ কাটা জায়গা দিয়েছেন, আপনার তখনও জায়গার দাম ছিল 1 লাখ টাকা কাটা। 20 ফুট ঢালাই হয়ে গেল, ওই জায়গার কাটা হয়ে গেল 4 লাখ টাকা কাটা। যখন ঢালাই ছিল না দাম ছিল না, যখন মাটি ছিল তখন অত দাম ছিল। এখন ধরুন আপনাদের মাঠ থেকে একটা 50 ফুট পিচের রাস্তা হবে, চাষিরা বলছে আমরা জায়গা দেবো না, 40টা ফসল হয়, চুমুক হয়, জল করে 50 লাখ টাকা করে বছরে পাই। আপনি যে লাখ টাকা পান, যদি 5 কাটা 4 কাটা 3 কাটা 2 কাটা 1 কাটা করে নিয়ে নেয় সরকার, আর 40 ফুট চওড়া হয় পিচের রাস্তা হয়, এখন যদি আপনার মাঠের মাঝখানে 1 লাখ টাকা কাটা হয়, আর ওই 20 ফুট চওড়া 40 ফুট চওড়া পিচ হয়ে গেলে আপনার ওই জমিটা তখন হবে 20 লাখ টাকা কাটা। এই জ্ঞানটা মানুষের মাথায় নেই। আমি জমি দেবো না কেন? আমি ভিতরে কেন? এই নবীর কথার দাম আছে না নাই? এই নবীর চেয়ে জ্ঞান বেশি। নবী যেটা বলেছে মানুষ যদি সেটা মেনে নেয়, এ মানুষের কবর হবে ভালো, এ মানুষের হাসর হবে ভালো। ও কলিজার টুকরা ভাইরা আমার, পুকুরে পাইলেন মারতে দেয় না, আমার পুকুরে একটা ঘোড়া মারতে দেব না, কারণ আমি 5 ওয়াক্ত নামাজি, আমার জ্ঞান আলাদা। আমি আজ থেকে 20 বছর আগে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, আমার জ্ঞান অনেক। আমি পাইলেন মারতে দেব না, কারণ নবী বলেছে কেউ যদি পুকুরে পাইলেন করতে দেয় আর তার পুকুরের উপর থেকে দুয়ার রাস্তা হয়ে যায়, কিয়ামত পর্যন্ত কবরে অটোমেটিক নেকি যাবে। আমি 5 ওয়াক্ত নামাজি, আমি তাহাজ্জুদ কাজা করি না, তবে আমার ভিটের উপরে কারেন্টের পোস্ট পুঁততে দেব না, কারণ 1 বিঘা জায়গা যদি পোস্ট খেয়ে যায়, ওই 1 বিঘা জায়গা যাওয়ার কারণে যারা কাল লোক নামাজ পড়বে কারেন্টে, কেউ কোরআন তেলাওয়াত করবে কারেন্টে, কেউ পড়াশোনা করবে, আর আমার কবরে আগুন জ্বলবে না কারেন্টের পোস্ট জায়গাটুকু দেওয়ার জন্য। আমিন সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া হবে, আমার কবরে
নেকি যাবে, এত নেকি আমি নিতে পারবো না। তাই অনেক মানুষ আছে নিজের ভিটেতে কারেন্টের পোস্ট বসাতে দেয় না। আসে না নাই? এ কি ঘরে এই যে নবীর হাদিসকে অস্বীকার করে, এ কি নবীর প্রেমিক? যদি বলে সব মানি এইটা মানি না, কোরআনের সব আয়াত মানি এইটা মানি না। ভাইরা আমার, বাবা দিনা বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বলেন, তোমার ভিটেতে যদি একটা কল আসে, সরকারের হোক আর বেসরকারের হোক, কেউ যদি একটা কল বসানোর জন্য, পানি খাওয়ার জন্য তোমার ভিটেতে একটা কল বসাতে চায়, আমি নবী কথা দিলাম, তুমি যদি তোমার জায়গাতে কল বসাতে দাও, তোমার 150 ছেলের 100 বিঘা দিয়ে করে জমি দিলে 150 বিঘা, আর ওই দুয়া তারে পরে জায়গাটা কল বসাতে দিলে ওই 150 ছেলের 150 বিঘা জমি আপনার কাছে আসবে না। ওই একার জায়গা কল বসানোর জন্য দিয়েছো, অটোমেটিক কবরে সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত ইবলিসের কোনো কায়দা কারণ খাটবে না। এর নাম হলো ইল্লা বিল সাদাকাতিন জারিয়া। এটাই হলো সাদাকায়ে জারিয়া। আপনার কবরের সমস্যার সমাধান হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, অনেক মুসলমান আছে নামাজি, এই নামাজ পড়ার পরে পিঠেতে কল বসাতে দেয় না। আমি অবাক হয়ে যাই, কেমন ভাবে নামাজি আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কিছু নামাজি আছে, নামাজি নামের ভণ্ড, এলাকায় শুধু বাজায় দণ্ড। আল্লাহ পাক বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও যদি নামাজি হতো, ও ভণ্ড নামাজি যদি না হতো, ও যদি অরিজিনাল নামাজি হতো, ওর দ্বারা বাজে কাজ হতো না, জীবনে আলটারাটিলি করতো না, কারেন্টের পোস্ট নিয়ে বসাতে বাধা দিত না, ওর জায়গা দিয়ে রাস্তা হবে ও বাধা দিত না। ও যদি নামাজি হতো, ও যদি বালকন দিত না, মিথ্যা কথা বলতো না, কারণ ও বিরাট ভণ্ড। লোকে নামাজি বলবো বলে তাই নামাজ পড়ে, তেরাউনান নাস, লোকে নামাজি বলুক তাই আমি নামাজি। অরিজিনাল নামাজি যদি হতো, ও দ্বারাই জীবনে বাজে কাজ হতো না। কারণ নামাজের এত পাওয়া, নামাজের এত ক্ষমতা, নামাজের তামাম বাজে কাজ থেকে বাঁচায়। এই নামাজির নামাজ যদি হতো, এই নামাজির আখলাক দেখে, নামাজির চরিত্র দেখে, নামাজির নীতি দেখে, নামাজির আদর্শ দেখে অন্যান্য মানুষগুলো নামাজি হয়ে যেত। এর আদর্শ, আখলাক, নীতি, চরিত্র খারাপ দেখে বেনামাজিরা বলছে, তুই নামাজ পড়িস, তোর তো নীতি চরিত্র এই, আমরা নামাজ পড়বো না, তুই তো নামাজ পড়ে সর্বনাশ করিস মানুষ। তাই আল্লাহ নিজেই বললেন, ও নামাজি না, ও ভণ্ড। ও নামাজ যদি হতো, বান্দা বান্দিরা তোরা শোন, ও দ্বারায় বাজে কাজ হতো না। ওর দেখে তোরা রাগ করি, ও ভণ্ড। তাই হলো অনেক মানুষ নামাজ পড়ার পরে উল্টো পাল্টা করে না, করে না, জোরে বলে করে তো, এর নামাজ হয় না, জানবেন এই ভণ্ড। কে বলেছে? আল্লাহ বলছে নামাজ হয়নি। নামাজ যদি হতো, ওর দ্বারাই কোনোদিন ফায়সা কাজ, নোংরা কাজ, অসৎ কাজ হবে না। নামাজের তামাম বাজে কাজ থেকে বাঁচাবে। নামাজির দিকে যান, ঠান্ডা হবে। আর অনেক নামাজি আছে বাবু, নতুন নতুন ছেলেরা যখন মসজিদে জুমার দিনে নামাজ পড়তে যায়, অনেক জায়গায় দেখা গেছে পুরানো নামাজিরা এদের উপরে রাশ করে। এরা ভাবছে যে নামাজি লোকের চরিত্র এরকম, এদের কথাবার্তা নরম হবে, ভালো হবে, সামনে শুক্রবার আসবো, এ তো ফেরায় মারতে আসে। তার পরের শুক্রবার মা বলছে, বলছি যা, বলছে আমি যাবো না, তুমি যাও। বলছে কেন? বলছে সেই সেবারে আব্দুল বাবা মারতে আসলো কেন? বলছে আমি সবে পড়ে দাঁড়িয়েছি, ঘুষ মিছি বলছি কেন? কথা বুঝতে পারছেন না? তাহলে আপনি কি করবেন? যে বাপ, আমরা সবসময় নামাজ পড়ছি, তোরা শুক্রবার এসেছিস, এখানে পাকায় দাঁড়া, আমি ওই উপরের ধারে যাই, আমি ওই পাশে যাই, আমি পাটি নিয়ে উপরে যাচ্ছি, আমার বাপ হয়, চুপ কর। আর অনেক পুরানো নামাজি আছে, জ্ঞান কম, ছেলেরা কেঁচাপিচি করছে, খতবা চলছে, এ বলছে খতবা চলছে, পুরানো নামাজি এই শিখেছো, খতবার সময় চোখ বলা যায়, জোরে বলেন যাবে কি? আর একদিন পুরনো নামাজি বলছে, এই এইটা বলা সুন্নত না মুস্তাহাব? হারাম না? খবরদার বলবেন না। পুরানো নামাজি খুতবার সময় টাকা দিচ্ছে, কত বড় অদ্ভুত।
কত বড় মুখ হলে খতবার সময় টাকা দেবে? হ্যাঁ, আল্লাহ কি ফকির? ঠিক টাইমে টাকা তুলতে হবে, আল্লাহর ঘর বিরান হয়ে যাবে। খতবা হচ্ছে, বলতে আমি কথা বলি, একদিন 50 টাকার নোট দিয়ে 40 টাকা ফেরত চাইছে। বলছে 40 টাকা ঠিক কথা বলেছ না, বলেন। বলছে ফিরে দাও, মাথাতে ঘুরে আসে। এই জন্য খতবার সময় অনেক মসজিদে টাকা তোলে না, তোলে না, খবরদার নিষেধ করবেন। পরে সঙ্গে সঙ্গে না, মসজিদের বাইরে নামাজ পড়ার পরে বলে দেবেন যে পরে যদি জীবনে খতবার সময় টাকা তুলেছিস দাঁড় করিয়ে আগুন লাগিয়ে দেবো শরীর, তুই পুরো মসজিদটা শেষ করছিস। খবরদার ভাইরা, বোঝার চেষ্টা করুন। সব মিলিয়ে একটা কথা, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর নীতি, রাসূলুল্লাহর চরিত্র পৃথিবীর আগে নাম্বার কি বলবো, তাম পৃথিবীর আলেম ওলামা, তাম পৃথিবীর সাহাবায়ে কেরাম, তাম পৃথিবীর সমস্ত নবীদের সমস্ত দিকের পাল্লা যদি একদিকে রাখা হয়, আর আপনার নবীর আদর্শ নীতি চরিত্রের পাল্লা যদি একার অপর দিকে রাখা হয়, আমার নবীর সমস্ত দিকের পাল্লা ভারী হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর। তাহলে রাস্তায় জায়গা যখন চাইবে সরকারে যে এখান থেকে 3 হাত নেব, আপনি বলবেন ভাই এটা 3.5 হাত নাও, কারণ আর 2 কে দাও, কারণ এইটা আমার কবরের সাথী, আল্লাহর রাস্তা। ওইটা আপনার কবরের সাথী, ওইটা আপনার কবরের বাতি, ওইটা আপনার ফুলসিরাতের সাথী, ওই আপনার ফুলসিরাতের বাতি। বলবেন ওইটা 2.5 হাত কেন, আর কোন লাও, এক কোন লাও 3 হাত হয়ে যায়, আর আসলে চওড়া হোক, আপনার জায়গার দাম বাড়বে। এলাকার লোক ভালো বলবে যে কাকা এত সহজে দিয়ে দিল। আসলে কাকা হাদিস শুনেছি যে আমাতাল ইনসান ইন কাতালু আমালু ইল্লা বিন সালাসাতিন ইল্লা বিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ। কাকা হাদিস জানে না, এতদিন শুনেছি, শুনে শুধু বলছে রাস্তা কবে হবে, রাস্তা কবে হবে, দুপুর দেবো, দুপুর দেবো, শুধু বলছে দুপুর দেবো। এর আগে মুকুল্লে ছুটে যেত, কন্ট্রাক্টরে বলছে তুই যখন খোঁটা মারবি আমি তোর মাথায় মারবো, মেসের খাবি। ও বলবে এখানে আমি রাস্তা করবো না, আমি চলে যাবো। সেই রাস্তা আমি বাগদি পাড়াই হয়েছে না, হয় হাজার আছে মুসলমান পাড়ায় রাস্তা করতে যায়নি, সেই রাস্তা ঘুরে নিয়ে মুচি পাড়ায়, উদ্যোগ ভরাট বাগদি পাড়ায় দিয়েছে। আর এরা আবার বলে আমাদের রাস্তাঘাট গুলো হয় না। তোমরা তো শুধু মারা করতে জানো, হ্যাঁ, তোমরা তো ভাঙতে জানো। আবার রাস্তায় পাথর ফেলতে চুরি করেছে, যে সমস্ত পাথর ফেলেছে সকালে দেখছি আর সমস্যা সব পাথর নামাজ পড়ে আল্লাহ পাথর তো আমি নিজে, তুমি জানো তো, তোমার তুমি তো দয়া সাগর, তুমি আমরা লাইন করে দাও, পাথর জীবন চুরি করবো, ঘরটা ভেঙে দিলে আল্লাহ ভাইরা আমার বাদিরা সোনার মানিকেরা, আর রাসূলুল্লাহ বলছে রাস্তার পাথর যদি সরে যায় তুমি একটু পাথরটা লাগিয়ে দাও, রাস্তার ইট যদি সরে যাও তুমি তুলে নিয়ে বাড়ি যেও না, ওই ইটটা ভালো করে বসিয়ে দাও। ও ভাই টুকরারা, আবার যদি একটা ইট উঠে যায় ওখান থেকে ইট মানুষে তুলে নেবে, তোমার ঘাটের টাকায় একটা ইট কিনে ওই ভাঙা রাস্তায় বসিয়ে দাও, সাদাকায়ে জারিয়া হবে। কবরে শুয়ে শুয়ে অটোমেটিক নেকি পাবে, এর নাম হলো ইল্লা বিন সাদাকাতিন জারিয়া। বছরে একবার পানি হোক, বছরে দুবার পানি হোক, বছরে 4 বার পানি হোক, পানি কারো বাপ দেয় না, পানি দেয় আমার আল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, অনেক জ্ঞানী লোক, অনেক ধনী লোক, অনেক নামাজি লোক পানি আটকে দেয়। আমার পাশের বাড়ি 3 ঘর গরিব মানুষ বাস করে, ইতিম বাচ্চা বাস করে, এখন ওদের উঠোনে 1 বিঘত করে পানি বেঁধে গেছে, ওরা বারান্দায় নামতে পারে না। নামাজি কাকার কাছে আসলো, কাকা একটুখানি তোমার ভিড়েতে খুলবো, খুলে পানিটা পাস করবো। বলছে দাঁত না গুঁড়ো করে দেবো, তুই ভেসে মার, ডুবে মার, আমার দেখার দরকার নাই, আমার ভিড়েতে পানি পাস করতে পারবি না। ও কলিজার টুকরারা, রাসূল বলছে তুমি এক কাজ করো, তুমি যদি জান্নাতে যেতে চাও নিজের টাকায় পাইপ কেনো, নিজে গর্ত খুঁড়ে ওই গরিবের পেটের পানিটা পাস করার জায়গা তুমি তোমার রাস্তা দিয়ে দাও, সাদাকায়ে জারিয়া হবে। তোমার 14 পুরুষরা করতে পারবে না, ওই পানি পাস করার জন্য 150 টাকার পাইপ কিনে একটুখানি গর্ত খুঁড়ে পানি পাস করার রাস্তা করে দিলে আমি রাসূলুল্লাহ কথা দিলাম ইল্লা
মিন সাদাকাতিন জারিয়া, অটোমেটিক কবরে নেকি যাবে, এই নেকি কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। কিন্তু আমরা উজল কাজগুলো করি, ও মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার ভাইয়েরা, ওই রাস্তায় পানি বার করা তো দূরের কথা, উজল পানি আটকে দেই। আবার কিছু মানুষ আছে আপনার জমি থেকে হেঁটে রাস্তায় ওঠে, 15 হাত জায়গা আপনার জমি থেকে হেঁটে আসে, আপনি বললেন যে কাঁটা দিয়ে আটকে দে, কারণ আমি তো ফেরাউনের বংশধর, আমি আবু জেহেলের বংশধর, আবু জেহেলের চাচা না, ও কলিজার টুকরা ভাইরা আমার, এমনি করে কাফের বেঈমানেরা রাসূলুল্লাহর রাস্তায় কাঁটা দিত। তাই রাসূলুল্লাহ বলছে তোমরা রাস্তার কাঁটা সরিয়ে দেবে, সাদাকায়ে জারিয়া হবে। আল্লাহর নবী বলছে তোমরা রাস্তা দেবে, অটোমেটিক সাদাকায়ে জারিয়া হবে। জীবনে মানুষ জন্ম নিয়ে মানুষের রাস্তায় কাঁটা দেবে না। অনেক মুসলমান আছে নামাজি, অনেক মুসলমান আছে শিক্ষিত মানুষ বলে সমাজে দাবি করে, কিন্তু গরিব মানুষের রাস্তায় কাঁটা দেয়। আছে না নাই? পেলাম জায়গাটা আমি কিনে নিয়ে চারিদিকে পচিত করে নেবো, ছেলেরা সুখে শান্তি থাকবে। 3টে ফকিরের বাচ্চা ধরানো যায় কি করে দেখ। এই তুই পানি কোথা থেকে বার করবি তুই দেখ, তোমার এখানে যেন না আসে। আর আমি এতদিন হঠাৎ জায়গা দিয়েছিলাম, আর জায়গা দেবো না, আমার চাষবাস করতে হবে, দুটো নারকেল গাছ লাগাবো, তুই কোথাতে যাবি জায়গা, তোর আমি চলে যেতে বলি। ও এবার গরিব মানুষ দুঃখ জ্বালায়, অন্য লোকের কাছে জায়গা বিক্রি করে করে প্ল্যান করে ঠিক করেছে, ওর ডেকে বলছে তুই নাকি জায়গা বিক্রি করে দিচ্ছিস, বলছে হ্যাঁ। তুমি পানি পাস করতে দাও না, হাঁটতে দাও না, কাঁটা দিচ্ছ, তা কি করবো? বলছে হক কিন্তু আমার। কত বড় মানুষ, বুদ্ধিমান মানুষ দেখেন, এদের জ্ঞানটা দেখেন। এজন্য আল্লাহ বলেছে যাদের চোখ আছে, কান আছে, জ্ঞান আছে, গুণ আছে, সবকিছু বোঝে, শুনেও শোনে না, দেখেও দেখে না, এরা মানুষ নামের জানোয়ার। উলাইকা কালানামি বাল হুম আদাল, পশুর চেয়ে খারাপ মানুষ না, উলাইকুমুল গাফিলুন, তার চেয়ে আরো নিকৃষ্ট। এর পানি পাস করার হক ছিল, এই হক বুঝতে পারিনি। এর রাস্তা দেওয়ার হক ছিল, বুঝতে পারিনি। জমির পাশে জমি গরিব মানুষের কাছ থেকে কিনে নেওয়া এর হক, এটাই বুঝতে পেরে বলছে আমি তো রাস্তা দিইনি, কিন্তু ওটা আমার হক ছিল না। আমি তোর কাঁটা দিয়েছি, আসতে দিইনি, ওটা হক ছিল না। এখন আমার জমির পাশে তো জমি আমার কিনে নেওয়া হক, তাই জমি যদি অন্য কোনো জায়গা দিস দাঁতক না গুঁড়ো করে দেবো। রাসূল বললেন দাওয়াতুল মাজলুমে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি কায়দা কারণ করে মজলুমের ব্যথা দাও, মজলুমের কষ্ট দাও, সাদা সুদাবাতুল মুসালাবাতুল লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুমে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তুমি ওই ভিটে বাড়ি কিনে নেবে। মজলুম যাওয়ার সময় বলে যাবে আল্লাহ এর বংশ ধ্বংস করে দাও, এর বংশ শেষ করে দাও, ভিটে মাটি কাটি করে দাও। আল্লাহর কসম, পীরের আগে, আল্লাহর ওলির আগে, খাজা হুজুরের আগে, খাজা হুজুরের আগে, পাঁচ হুজুরের আগে রাসূলুল্লাহ বলেছে দাওয়াতুল মাজলুমে, মাজলুমে দোয়া আল্লাহ পাকের রক্ষা দিবে যাবে, মাঝখানে কথা কোনো পর্দায় আটকানো যাবে না। জমি কেনার 7 জন্মের মতো মিটে যাবে। মজলুম দোয়া কবুল, মজলুমে দোয়া কবুল হলো। 10 দিন পরে বড় চলে অ্যাক্সিডেন্ট হয়ে ঠ্যাংটা পুঁচে গেল, সে কোনো রকম